হাঁসের মাংসের সিক্রেট রেসিপি। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের ভীষণ মজাদার সিক্রেট একটি রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমাদের কী লাগছে। তো প্রথমে এখানে আমি ১.৫ কেজি হাঁসের মাংস নিয়ে নিয়েছি। তো এইটা আসলে আমার হাঁসটা ছিল ৪ কেজি ওজনের। তো আমি এর আগে এর বেশির ভাগ অর্ধেকের থেকে একটু বেশি আমি রান্না করে ফেলেছি। তো বাকি ১.৫ কেজি আমি রেখে দিয়েছিলাম। তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি। এটা চামড়াটা দেখতে পাচ্ছেন, এটা ওরাই দোকান থেকে একদম পুড়ে দিয়েছে সুন্দর করে, যেন কোনো ইয়ে না থাকে। তো এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখন চুলাটা অন করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার যা মশলা লাগবে। আমি এরকম একটা মশলার জারে সব মশলা নিয়ে নিয়েছি। এতে করে আমার সুবিধা প্রত্যেকটা রেসিপি করতে, তাহলে আর এক্সট্রা করে নিতে হবে না। এখানে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমার হোমমেড গরম মশলা আর কিছু গোটা গরম মশলা আমি নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের সব সময় রান্নাতে লাগে। এখন আমি পাতিলটা গরম হয়ে এসেছে, এখন আমি তেল দিয়ে দিব। তো আমি এখানে আধা কাপ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা টুকরো কয়েকটা, তারপরে দারুচিনি টুকরো, তারপরে ৭-৮টা এলাচ দিয়ে দিব। তো এরপরে আমি এগুলো যখন হালকা গরম হয়ে আসবে তেলের মধ্যে, তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে কিছু কয়েকটা ৭-৮টা আমি কাঁচামরিচ দিয়ে দিব। তো আমি একটু এখানে পেঁয়াজটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। হাঁসের মাংস নরমালে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে বেশি মজা হয়। তো তারপরে আপনারা যার পছন্দ মতো দিয়ে দিবেন। আমি প্রায় এখানে ২ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে ৭-৮টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এই পেঁয়াজটাকে ঢাকনা দিয়ে পেঁয়াজটা একদম সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি পেঁয়াজটা একদম ভাজা বা ব্রাউন কালার করব না, জাস্ট পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখন এতে আমি আমার বাকি মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি এখানে একসাথে আমি বেশিরভাগই সময় পেস্ট করে থাকি, আদা রসুন একসাথে। তো এখানে আমি ৩ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে আমি ছোট চামচে দিচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কি পরিমাণ দিয়েছি। ১ টেবিল চামচ আমি হলুদ দিয়েছি, তারপরে ১ টেবিল চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে ১.৫ টেবিল চামচ জিরে গুঁড়ো, তারপরে ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর আমি দিয়ে দিব আমার হোমমেড যে গরম মশলা আমি বাসায় তৈরি করে থাকি, তার রেসিপি আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই যে এখানে আমি 1 টিস্পুন আমার হোমমেড যে গরম মশলা তৈরি করে থাকি ওইটা আমি দিয়ে দিলাম। এই মশলাটাই কিন্তু এটার স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেয়। তো তারপরে এটার মধ্যে আমার সিক্রেট আরেকটা মশলা আছে, ওইটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো এখন আমি এটা কষিয়ে নিব। আমি কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে আমি জাস্ট ৪-৫ মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব মশলাটা। তো আমাদের এখানে হচ্ছে হাঁসের মাংস নরমালি অনেক বেশি জোশ নেয় না। এটা নরমালি ১ ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আমাদের দেশি হাঁসের মতো তো শক্ত থাকে না এখানে হাঁসগুলা, একটু নরমই থাকে। তো সেজন্য একদম বেশি অতিরিক্ত নরম করে ফেললে কিন্তু মজা হয় না এই হাঁসগুলো। তো আমি চেষ্টা করি ১ ঘন্টার মধ্যে যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। হাঁসের মাংসটা দিয়ে আমি এই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে দিব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লেগে থাকে। কারণ আমি হাঁসের মাংস নরমালি
রান্নাটা পানি ছাড়াই রান্নার চেষ্টা করি, কারণ এই মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। ওই পানির মধ্যেই কিন্তু এই মাংসটা রান্না হয়ে যায়। তারপরেও যদি লাগে তাহলে লাস্টের দিকে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। তো 15 মিনিট পরে এই অবস্থা। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরও এরকম 15-20 মিনিট আরও কষিয়ে নেব। তো এই মাংসটা আমার কিন্তু কষানোর মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন টোটাল 35 মিনিট পরে আমি যখন এসেছি, 35 এর মাঝে আমি অবশ্যই নেড়েচেড়ে দিয়েছি। 35 মিনিট পরে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসর মধ্যে মশলা আর তেলে এটা ভুনা ভুনা হয়ে গেছে। এর মধ্যে এখন কোনো পানি অবশিষ্ট নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেল আর মশলা, এর মধ্যে কোনো পানি অবশিষ্ট নাই। এই তেল আর মশলার মধ্যে আমি এগুলো একদম ভুনা ভুনা করে নিয়েছি। এখন আমি জাস্ট আমার সিক্রেট একটা রেসিপি, এই মাংসের মধ্যে একটা আমি মশলা দিয়ে থাকি, ওইটা দিব। তো সেজন্য এখানে আমি সামান্য 1 কাপের থেকেও কম, আধা কাপের থেকে একটু বেশি হবে, আমি একটু ঝোল দিয়ে দিব, যাতে করে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা মাখা মাখা তেলে মশলায় একটা মাখা মাখা ঝোল থাকে। ঝোল থাকবে না, জাস্ট এটা তেলে মশলায় একটা মাখা মাখা মাংসের গায়ে থাকবে। তো আমি এটাতে 1 কাপের থেকেও কম একটু পানি দিয়েছি। এটাই কিন্তু আমার এই রান্নার মধ্যে পানি, আমি আর পানি ইউজ করব না। তো কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে এটা কম আঁচে রেখে দিব, তার এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা আমি এখানে জিরা, শাহি জিরা, তারপরে আপনারা আমার গরম মশলা তৈরির একটা রেসিপি আছে, ওইটা দেখলে বুঝতে পারবেন। এখানে আমি জয়ত্রী, জয়ফল সবই দিয়েছি। তো আমি হচ্ছে এটা, আপনারা যদি আপনাদের হাতের কাছে সব না থাকে তাহলে আপনারা জাস্ট একটা জিরা টেলে এভাবে গুঁড়ো করে নেবেন। তো আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি। ওইখান থেকে আমি 1 টিস্পুন এখানে মশলাটা দিয়ে দিলাম। তো ওই যে আমি টেলে নিয়েছি, এটা জাস্ট আমি 5-6 মিনিটের মতো হালকা টেলে নিয়েছি। তো আমি একটু বেশি পরিমাণে টেলে নিয়েছি, কারণ সামনে রোজা আসতেছে, আমার লাগবে। তো আমি এখনই একটু বেশি করে করে নিয়েছি। তো এই যে আমি ঢাকনা দিয়ে দেখতে পাচ্ছেন 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম মশলাটা দেওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না কমপ্লিট। এখানে মাংসর মধ্যে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলেই বোঝা যাবে যে এর মধ্যে কোনো কিন্তু ঝোল নেই। এখানে যেরকম ঝোল ঝোল বোঝা যাচ্ছে, আসলে কোনো ঝোল নেই। এই যে আমি পরিবেশন করে নিয়েছি, আপনারা এখন দেখলে বুঝতে পারছেন যে মাংস, তেলে, মশলায় তিনোটা মাখা মাখা একটা হয়েছে, টেক্সচার হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।